ট্যুরিস্ট ভিসায় ভারতে প্রবেশ, সেখান থেকে চোরাপথে মায়ানমারের উদ্দেশ্যে রওনা। তারপর জানা গেল সে নাকি আমেরিকার নাগরিক এবং প্রশিক্ষিত গুপ্তচর সংস্থার সাথে জড়িত। উদ্দেশ্য ভারতের উত্তর পূর্বে গোষ্ঠী সংঘর্ষে ঘি ঢালা। এখন ভাবছো আমি কার কথা বলছি? অ্যাকচুয়ালি আমি কথা বলছি ম্যাথু অ্যারন ভ্যান ডাইকের কথা। রিসেন্টলি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এনআইএ এর গোপন অভিযানে ধরা পড়েছে এই ম্যাথু অ্যারন ভ্যান ডাইক। শুধু এই আমেরিকার নাগরিক নয়, এনার সাথে জড়িত থাকা 6জন ইউক্রেনিয়ানকেও কিন্তু গ্রেপ্তার করেছে এনআইএ। গ্রেপ্তারের কারণ হিসেবে উঠে এসছে ভারতের সিকিউরিটিকে ডিসব্যালেন্স করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ। কিন্তু কলকাতা ইন্টারন্যাশনাল থেকে ধরা পড়লেও বাংলার কোনো মিডিয়া চ্যানেল এত বড় খবরটাকে হাইলাইটেড করেনি। সেখানে কি হাইলাইটেড হচ্ছে, কে কি করতে গিয়ে কি ছিঁড়ে যাচ্ছে, ভোট প্রচারে নেমে কোন প্রার্থী কার বাড়িতে ঢুকে খুন্তি নাড়াচ্ছে, এইসব। আজ থেকে কিছু মাস আগেও আমরা দেখেছি মণিপুরে কি ঘটেছিল, সেখানকার মানুষদের অবস্থা দেখেছি। পুরো মণিপুর জুড়ে ইন্টারনেট বন্ধ থাকার খবর শুনেছি। তাই আবারও যাতে আর একটা মণিপুরের ঘটনা না ঘটে, সেই জন্যই আমার এই ভিডিওটা বানানো। একটু ডিটেলসে যদি বলি, তাহলে এই ম্যাথু অ্যারন ভ্যান ডাইক 2024 সালে ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে প্রবেশ করে। এরপর আসাম, সেখান থেকে মণিপুর, এবং রিসেন্টলি এই খবর শোনা যাচ্ছে মণিপুর থেকে চোরাপথে মায়ানমারের উদ্দেশ্যেও সে রওনা দিয়েছিল। উদ্দেশ্য একটাই, সরকার বিরোধী গোষ্ঠীগুলোকে একত্র করে তাদের ড্রোন প্রশিক্ষণ দেওয়া। রিসেন্টলি আমরা ইরান ইউএস এর যুদ্ধে দেখেছি ড্রোন একটা যুদ্ধে কতটা বড় ভূমিকা পালন করে। আর এই সশস্ত্র ড্রোনগুলোর প্রশিক্ষণ দেওয়ার জন্যই তার নাকি মায়ানমার এবং মণিপুরে যাত্রা। এখন এই ম্যাথু অ্যারন ভ্যান ডাইকের কথা বলতে গেলে আরো একটা ভিডিও আমাকে করতে হবে। যদি ডিটেলসে জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে কমেন্ট করো। এখন জানতে ইচ্ছা হচ্ছে তো এই ম্যাথু অ্যারন ভ্যান ডাইক কিভাবে ভারতের এনআইএর হাতে ধরা পড়লো। আজ থেকে, অর্থাৎ ভিডিওটা যেদিন শুট করছি তার থেকে 5 থেকে 6 দিন আগে রাশিয়ার ইন্টেলিজেন্স সূত্র থেকে একটা খবর আসে এনআইএর কাছে। সেই খবরকে কেন্দ্র করে এনআইএ বিভিন্ন জায়গায় গোপন অভিযান চালায় এবং অবশেষে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এই আমেরিকান ম্যাথু অ্যারন ভ্যান ডাইক এবং তার সাথে 6জন ইউক্রেনিয়ানকে গ্রেপ্তার করে। এবার তোমরা ভাবছো আমি এই ঘটনাটাকে এত বড় করে কেন দেখাচ্ছি। ঠিক যখন গ্রেপ্তার হয় তখনই ইউএস এর ফরেন মিনিস্টার মার্কো রুবিও একটা রুদ্ধদ্বার বৈঠক করে। এখন জানতে চাও তো কার সাথেই বৈঠক করে? স্বয়ং অজিত ডোভালের সাথে। এরপরও তোমরা বলবে এটা কোনো বড় ঘটনা নয়। এর পিছনে তাহলে কি ইউএস এর হাত রয়েছে? নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এরপরে কি তাহলে মায়ানমার নাকি ভারত? উত্তরটা সময় দেবে। আর এই ম্যাথু অ্যারন ভ্যান ডাইক কিন্তু কোনো সাধারণ চরিত্র নয়। একে নিয়ে একটা ডকুমেন্টারি ফিল্ম পর্যন্ত বানানো হয়েছে যার নাম পয়েন্ট অ্যান্ড শুট, এবং এই ডকুমেন্টারি ফিল্মের পোস্টার একে বন্দুক হাতে সশস্ত্রভাবে দেখা যাচ্ছে। তাই ম্যাথু অ্যারন ভ্যান ডাইকের সম্বন্ধে আরো জানতে কমেন্ট করো ইয়েস। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।